হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। সকাল সকাল বাসি কাজগুলো সেরে দেখতে পাচ্ছ ব্ল্যাক নাইট নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদা ভাই আজকে আমার ভালো করে হেয়ার কেয়ার করে দেবে। এই দেখো, দেখতে পাচ্ছ চা খেয়ে নিয়েছি, চেঞ্জ করে চা খেলাম, বাসি কাজ করে স্নানে যাব এবার। তার আগে বললাম তোমাদের দাদা ভাই ঘরে রয়েছে, বললো দাও তাহলে। আমি নিজে লাগিয়ে কিন্তু তোমাদের দাদা ভাই বললো দাও, আমি লাগিয়ে দিচ্ছি, লাগাতে ভালো হবে। তার জন্য একটু এদিক ওদিক করে ভালো করে দেখে দেখে পাকা চুলগুলো লাগিয়ে দেবে ব্ল্যাক নাইটটা। ঠিক আছে, চলো। এমনিতেই খুব কালো হয় না ব্ল্যাক নাইটে, তবুও একটু লাগাতে হয়, নইলে আরও সাদা দেখায়, খুব অসুবিধা লাগে, দেখতে খুব খারাপ লাগে। আর চলো, এভাবে তো ভালোবাসা থাকলে একটু যত্ন করতেই হয়, তাই না? চলো, দুজনে মিলে এখানে বসে ফ্যান দিয়ে বসে গেছি আর লাগিয়ে নিলাম। নিয়ে তারপরে সকাল সকাল বাসি কাজ সেরে, পুজো সেরে, স্নান সেরে ফিরে আসছি। দেখো, তোমাদের দাদা ভাই আজকে আমার মাথাতে কি দিয়ে দিচ্ছে বলো তো? কি বলে ওটা? ব্ল্যাক নাইট। এই দেখো, অনেক কাজে তোমাদের দাদা ভাই, তাই না? এই দেখো, আমি এবার স্নানে যাব। চুলটা একটু ফ্যানের তলাতে, এই দেখো ফ্যানও চলছে, এই যে একটু শুকিয়ে গেলেই চলে যাব। ব্ল্যাক নাইট নিলে যেন কেমন ভিজে ভিজে ভাব হয়ে যায় চুলটা, ওর জন্য। আর সত্যি তো, ভালোবাসা থাকলে একটু যত্ন করতে হয়, তাই না? তোমরা কমেন্টে করতে হয় কিনা, সত্যি কথা একদম আঙুল বাড়াবে। আর যেটা হলো, এখন একদম সকালবেলা, এখন প্রায় 7:30 মতো করে বাজছে, কিন্তু কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছে। তার জন্যই আজকে দোকানে যাইনি। এই দেখো, বৃষ্টি দেখাচ্ছে না, দেখাচ্ছে চলো একটু পরে। আর দোকানে যাবো না মনে করছি, আজকে দোকান খুলবই না, এখানেই বসে বসে ঘরে আজকে রান্না করবো। করবো যদি বৃষ্টিটা হতেই থাকে কন্টিনিউ, তাহলে করবো যেটা হলো খিচুড়ি। আর যদি বৃষ্টি ছাড়িয়ে যায় তাহলে ডাল ভাত, আলু সেদ্ধ, এই সকল কিছু করে নেবো। আর যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি করবো, খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। আজকে যেহেতু রবিবার, তার জন্য কিন্তু মুসুরি খেতে পাবো না আমি, ওই জন্য এই খিচুড়িতে মুসুরি দেবো না, একদম নিরামিষ করবো না ঠিক, কিন্তু নিরামিষের মতো করে করবো খিচুড়িটা। একদম কী বলে ওটা গো, মুগ ডাল দিয়ে করবো, বেশ ভালো লাগে। আর আলু সেদ্ধ কিংবা আলু মাখা করবো, কিংবা চিকেন, যা একটু একটা কিছু করে নেবো। আর খিচুড়ি খেয়ে নেবো, আর একটু রেস্ট করবো আজকে। ঠিক আছে, চলো। মেয়েটা ওই দেখো রেডি হতে চললো, ওর ড্রেসবার ভিডিও আপলোড করবো ওর চ্যানেলে। আর আমি সকাল সকাল চেঞ্জ করে চা খেলাম এই মাত্র, বাসি কাজও হয়ে গেছে, স্নানে যাবো এবার। চুলটা একটু আঁচড়ে নেবো, আর আঁচড়ে আমি চলে যাবো স্নানে। এই দেখো, চলো রাখলাম, পুজো সেরে ফিরে আসছি। আমার এই মাত্র পুজো হয়ে গেল, আর ক্যামেরা ধরার লোক ছিল না বলে কিছুই দেখায়নি। জয় রাধে কৃষ্ণ, জয় রাধে মাধব, জয় রাধে মাধব। এবার ব্রেকফাস্ট সেরে নেবো, আজকে যেহেতু যাব না দোকানে। এই দেখো, 4 জনের বাসন, জামে মুড়ি খেয়ে নেব। তোমাদের দাদাভাই নিয়ে এলো চপ। চলো, ব্রেকফাস্টের পালা এবার। পুজো হয়ে গেছে, সব কাজই সেরে নিয়েছি, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে আচ্ছা বতর করে বসে বসে 4 জনে ফ্যামিলি পার্টি করে চপ মুড়ি খেয়ে নিই। আর তোমার দাদাভাই একটু ভেলি গুড় নেবে, ডাব গুড় যাকে বলছি। তারপর খেয়ে পরে আবার রান্না বসাবো। দেখো, এই দেখো রোদ দিয়ে দিয়েছে আবার। এখনই বৃষ্টি হচ্ছিল বলে দোকান গেলাম না, আর ঘরে ডাল বসিয়ে দিলাম। এই দেখো, বিউলির ডাল বসালাম। আর কি কি করি দেখি, বিউলির ডাল খেতে পছন্দ করে, দোকানে তো হচ্ছে না। এই দেখো, তোমার দাদা ভাই আজকে ঘরে রয়েছে, দেখতে পাচ্ছ? বৃষ্টি হচ্ছিল বলে, কিন্তু বৃষ্টি থেমে গেল, রোদও দিয়ে দিল, কিন্তু বেলা হয়ে গেল বলে আর দোকানে গেল। এই দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ ভেজে নামিয়ে নিলাম, আর লঙ্কা খড়িয়ে নামিয়ে নিয়েছি। 2 রকম আলু মাখা করব, আর বেসন বড়া করব ভাজা, আর বিউলির ডাল করব।
আর লঙ্কা দেখতে পাচ্ছি এক্সট্রা করে কেটে রেখেছি, কেন বলো তো, আমি একটু ঝাল পছন্দ করি, তো একটু মতো যখন থাকবে তখন আমি আমার লঙ্কাগুলো দিয়ে ভেজে নেবো বড়াগুলো, ওই জন্য এক্সট্রা করে লঙ্কা কেটে রেখেছি। চলো একে একে রান্নাটা সেরে নিই। আর ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে আলু আছে, 2 রকম আলু মাখা করব। এই দেখো বড়া ভাজা 2 রকম, লঙ্কা দিয়ে, বেশি লঙ্কা দিয়ে আর কম লঙ্কা দিয়ে, আর ভাত দেশি চালের, আর 2 রকম আলু মাখা আর বিউলির ডাল। নিচে বসে খাবো, নিচে বসে খাবার মতো তৃপ্তি নেই। এই যখন শীতকাল প্রচণ্ড ঠান্ডা লাগে তো এই নিচটা, ওই জন্য ডাইনিংটা আমি নিয়েছিলাম, ওই জন্য তখন বসে বসে খাই বলে। আর এই দেখতে পাচ্ছ ভাত খেয়ে দিয়ে চলে এসেছি একদম ছাদে, 2জন মিলে। দোকান খুলিনি বলে কত মজা বলো তো, সারাদিন পরিবারের সাথে টাইম কাটাতে পারছি, এটাই সব থেকে বড় কথা। ছাদ থেকে আবার নিচে এলাম, নিচে এসে দেখতে পাচ্ছ ভাত রয়েছে, বড়া ভাজা রয়েছে, আলু মাখা সবই রয়েছে, ডাল রয়েছে, বাবুকে দিয়ে দিলাম খেতে। ভাতও আরও রয়েছে, কিন্তু আমি এখন আর ভাত খাবার মন নেই, জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ পার্সেল চলে এসেছে। এখন নতুন সিস্টেম, ফ্লিপকার্টে এই প্রথমবার মাঙ্গালাম, মানে অনেক দিন পর মাঙ্গালাম, প্রথমবার নয়। এটা 5 লিটার মানে 5 লিটারের কুকার দোকানের জন্য তোমাদের দাদাভাই অর্ডার করেছিল, ওটাই ডেলিভারি বয় দেখতে পাচ্ছ তোমরা যে আনবক্সিং করে দিয়ে যাচ্ছে, কারণ সিটি সব কিছু ঠিক আছে কিনা, হ্যান্ডেল এগুলো দেখার জন্য। ঠিক আছে, এটাও একটা ঠিক যে পরে আর চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না। এই দেখো সব কিছু দেখিয়ে দিয়ে যাবে, ভালোই হলো, আনবক্সিং হয়ে গেলো, তোমরাও দেখে নিলে আর আমরাও দেখে নিতে পেলাম যে ঠিক আছে, জিনিসটা খুব সুন্দর আছে। 5 লিটার পিজন কোম্পানি নিয়েছি, দামটা একটু কম হয়েছে, নইলে কিন্তু অনেক দাম। এই দেখো কুকার হ্যান্ডেলওয়ালা, আর এখানে একটা হ্যান্ডেল আছে, এই দেখো এখানে এটা ছাড়িয়ে লাগিয়ে নেব। এটা আমি তো লাগাতে পারবো না, তোমার দাদা ভাই পারবে, নইলে বাবু পারবে, ওরা লাগিয়ে নিক, ততক্ষণে আমি আরও ঘরের কাজগুলো করে নিই। আজকে লুচি করব ভাবছি, একটু ঠান্ডা ঠান্ডা মৌসুমটা রয়েছে। এই যে এখানে লাগবে এই হ্যান্ডেলটা, যেহেতু 5 লিটার অনেকটাই ভারী হবে জিনিস দেওয়ার পর, ওই জন্যই। এই দেখো চলো কুকার দেখা হয়ে গেছে, এবার খিদে পেয়েছে, আমি আগে চা মুড়ি মাখিয়ে এই দেখো চা মুড়ি মাখিয়ে দুধ নিয়ে নেব, দুধ রয়েছে, আর 4টি মুড়ি খেয়ে নিই, তারপর আমি লিটি কাটবো, লুচি হবে, রুটি হবে। তোমাদের দাদাভাই লুচি খেতে বেশি পছন্দ করে না, দুটো খাবে না তা নয়, গরম গরম খাবে, কিন্তু পুরোপুরিভাবে খাবে না, ওই জন্য রুটি করে দেবো, 2 রুটি খেয়ে নেবে। আর আলু ভাজবো, আলু কেটে রেখেছি, সব রেডি করে রেখেছি, যে মুড়িটা খেয়ে নিয়ে আগে, ওরা এখনও ওখানে হ্যান্ডেলটা লাগাচ্ছে। এই দেখো কুকারটা ফিটিং করে দিয়েছে, বাবু করলো, দেখতে পাচ্ছ, এই দেখো হ্যান্ডেলটা খোলা ছিল, হয়ে গেছে। আর এই যে এখানে দেখো দুধটা আমি গরম করার জন্য রেডি করলাম, আর বাবু লুচি বেলছে, দেখতে পাচ্ছ, বাবু আমার অনেক কাজে, তোমরা জেনো না। এই দেখো মেয়েটা আমার লুচি করছে, মানে ভাজছে লুচিগুলো, আজকে লুচি করব, একটু ম্যাগ করেছে বলে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটিও হয়ে গেছে, রুটি না ছাড়াও খাবে না, 2 রুটি খেয়ে নেবে। আলু ভাজা করব, এই দেখো এখানে আলু কেটে রেখেছি, আর রুটিও হয়ে গেছে। এই দেখো তাওয়াটা, এগুলো সব একবার রেডি করে নিই। আর ম্যাগ আসছে মনে হচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই দেখো অন্ধকার, বেডটা তোমাদের দাদা ভাই উঠিয়ে দিল, হাওয়া দিচ্ছে বলে, ম্যাগ আসবে মনে হচ্ছে। আর তোমার দাদা ভাই তালা মারতে গেল, এখানে বসে বসে আমি মুখস্থ করছি, কি বলো তো, মোবাইল নাম্বারটা আমার মনে হচ্ছে না, মানে ভুলে যাচ্ছি বারবার করে, ওটা ইয়াদ করছিলাম এখানে বসে বসে। এই দেখো এখানে বসে গেলাম, আর বসে বসে কুকারটা দেখছি, এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে এসেছে, মিশোতে নিইনি, ফ্লিপকার্ট ইন্ডাকশানের, এই দেখো দোকানের জন্য 5 লিটার পিজন কোম্পানি, এই দেখো পিজন। তোমাদের দাদা ভাই দেখো ডাল ভাজা নিয়ে এলো, আর বসে বসে ডাল ভাজা খাচ্ছি, সবাই মিলে, অল ফ্যামিলি, ছোট্ট পরিবার, সুখী পরিবার, তার জন্য একটুতেই হয়ে যাবে, যেহেতু 4 জন। আর তাহলে চলো এগুলো খেয়ে নিই, তারপরে হলো যে খাবার খাবো, ডিনার নিয়ে চলে এলাম। সেটা হলো আজকে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি দুধ রুটি, আর আমরা তো লুচি খাবো, বড়া ভাজা রয়েছে। আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কালকে সকালে আবার নতুন ব্লগ ভিডিও আসবে, ততক্ষণের জন্য বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি মুখে থেকো। আর আমার মতো আলু মাখা দিয়ে, দেখতে পাচ্ছ আমি খাচ্ছি আলু মাখা দিয়ে, দিনের আলু মাখা দিয়ে খাচ্ছি লুচি,
এখনও কিন্তু আমি আলু ভাজা নিইনি, নেব, কিন্তু আলু মাখাটা দিয়ে খেয়ে নিই, তারপর আজকের মতো শেষ করে দিচ্ছি এখানে। টাটা, গুড নাইট।